এশার নামাজে যাওয়ার সময় মসজিদের এখানে খবর পাই যে আমার বাড়ির পিছর গেট ভাঙ্গিয়া তারা আমরা আমার ভাইয়ের গরু ভাঙ্গিয়া গ্লাস টাস ভাঙ্গিয়া দিচ্ছে। মাদার কে একটা কি যে আমরা দরকারি একটা বাইপাস রোড হয়েছে, এই রোডও অনেক দিন ধরিয়া মানে বাজে ফুলে মানুষ আড্ডা এটা মানে টুকাইতে ছেলেরা আমরা বারবার আমি নিজেও মুখে তারা বারবার কইছি তোমরা এনে বাজে আড্ডা মারিও না, এনে আমার এলাকা থেকে আমার মাথার ক্লিনিক আছে, এনে আবাসিক একটা বিল্ডিং আছে, সবে আমার কাছে কমপ্লেন যে প্রতিদিন বিকাল থেকে রাত্রে 10টা 11টা 12টা পর্যন্ত এইটা তো আমার বাড়ির ফিজ পারে আমি দেখি আর যে খেয়ে দেব। আমি রেগুলার তারা নিজে গিয়ে তারা অনুরোধ করি তোমরা এই আড্ডা মারিও না, তোমরা এখানে একটা আবাসিক এলাকা তোমরা অন্য জায়গায় যাও, গিয়ে অন্য জায়গায় যাবো না, তারা কিন্তু হুমতে রাজি নাই। এখন প্রায় দিন অভিযোগ আয় যে চিন্তাই ওর কালকে মাগরিব পরে আমরা দুইজন আমরা এলাকার আলিয়ামার সমাজ বাসা দুইজনের চিন্তাই হলো হয়েছে কালকে মাগরিব পরে আমি গেছি গিয়ে দেখি কেউ নাই, আমি নিজেও গেছিলাম যে চিন্তাই দেখে শেষ হলো কেউ নাই। আজকে মাগরিব পরে আবার গেছি, আমরা গেছি যে এরা খেয়ে দেখি যে আবার আইলো নি আজকে, আমরা দেখে তারা দৌড়মারি গেছে কি এমাদে হয় অনজ্ঞাত দলাওয়ার যে লাঠি আনো ছোটা আনো দা আনো ইয়ে আনো। এরপরে আমি খবর পাইলাম এরা একটা দল করে এরা ছাত্র এই ছাত্রলীগ করে ইয়ে হয়, তো আমি তারা লিডার লোকে মাথা পরে ইয়ে নিতে পারি, ঠিক আছে ভুল বুঝাবুঝি হয়েছে, কালকে বইয়ে আমরা ইয়ে করবো আইনো আর কোনো বুঝতো নাই। শেষ তারাও গেছে কি আমি আমার এলাকাবাসী যারা আসতো তারা আমরা গেছি কি এশার নামাজও যাওয়ার সময় মসজিদের এখানে খবর পাই যে আমার বাড়ির পিছর গেট ভাঙ্গিয়া তারা আমরা আমার ভাইয়ের গরু ভাঙ্গিয়া গ্লাস টাস ভাঙ্গিয়া দিচ্ছে। আপনার আপনার দেখুন এই অবস্থা আমি ওসি সাহেবলে মারছি, মাননীয় মেয়র মহোদয় আনোয়ার সাহেবলে মারছি, তাইনও প্রশাসনলে মারছেন, আমরা এখন মামলার প্রস্তুতি পিয়াং এবং আদামি যে এই দুজন আমরা চিনছি, এই দুজন আছে সামনে এরা ডাল হইয়া আমরা গ্লাস হল ভাঙছে, মোটরসাইকেল ভাঙছে আমার বাচ্চার 40-50 জন। আমি রাজেশের লগে যোগাযোগ করছি, রাজেশের ভাই কালকে আমি আইমনে তারা লইয়া বইয়া যে এটা যেটা হয়েছে বলে বুঝি আমরা বইয়া শেষ মনে বলছি ওকে ঠিক আছে, এটা সুন্দর আমরা কালকে বই দেখি আমরা মামলা প্রস্তুতি নিব। আমার বাড়িতে করলিল আর মামলা দিতাম নাই, সাইডে ক্যামেরা নাই, আমরা মাথা ঠিক নিব ক্যামেরা, এটা অস্ত্র দেশীয় অস্ত্র আছিল, তার লগে গান টানো আছিল। যাই হোক ওখান আমরা আমি জানাইছি মেয়র মহোদয় ওসি সাহেব আলাপ হয়েছে, দেখি কিটা আমরা মামলা